আপনাকে একমাত্র ভালোবাসে মানুষ স্বার্থের জন্য। আপনাকে একমাত্র মানুষ ভালোবাসে স্বার্থের জন্য। আর এই স্বার্থের জন্যই আপনার যত প্রিয়জন আপনার কাছে আছে, আপনার পাশে আছে। স্বার্থ যখন আপনার ফুরিয়ে যাবে, স্বার্থ যখন আপনার কাছে তার আর থাকবে না, তখন তার মতন সে চলে যাবে। আর আপনার থেকে যদি বেশি স্বার্থ অন্য কারো কাছে থাকে, বেশি স্বার্থ অন্য কারো কাছে খুঁজে পায়, তাহলে আর আপনাকে মনে রাখবে না। আপনাকে মনে রাখার প্রয়োজনও তার নেই। আমাকে মনে রাখার প্রয়োজন তার নেই যে আমার থেকে অন্য কারো কাছে বেশি স্বার্থ পেয়ে গেছে। বেশি স্বার্থ পেয়ে গেলে কেউ কারো থাকে না। আমার থেকে ভালো অন্য কাউকে পেয়ে গেলে আপনি আমার যে থাকবেন না, এটা আমার বুঝে যাওয়া উচিত। এটা আমার বুঝে গেলে এই দুনিয়ায় আমি ধোঁকা কম খাবো, কষ্ট কম পাবো, দুনিয়ার মানুষের থেকে ব্যথা কম পাবো। আর আরেকটা বিষয় তো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো পুরুষ মানুষের এই দুনিয়ায় কিছু থাকে না, এই দুনিয়ায় কিচ্ছু পায় না পুরুষ মানুষ। একমাত্র বেলা শেষে একাকিত্বই তার আপন হয়ে যায়। এই পুরুষ মানুষগুলো বোকার মতন শুধু সারা জীবন ইনকাম করে, ছোটবেলা থেকে সফল হওয়ার স্বপ্ন নিয়ে সফল হওয়ার জন্য ছুটতে থাকে, পরিশ্রম করতে থাকে। আর পুরুষ মানুষগুলো যখন সফল হয়ে যায়, তখন তার পরিবারকে চালানোর জন্য তাকে দূর দূরান্তে ছুটতে হয়, পরিবার ছেড়ে থাকতে হয়, বিদেশে গিয়ে পাড়ি জমাতে হয়। এই পুরুষ মানুষগুলোর শুধু পরিবারের কথা চিন্তা করে, এছাড়া আর এই পুরুষ মানুষগুলোর কিচ্ছু নাই। সবসময় শুধু প্রিয়জনদেরকে খুশি রাখার জন্য ছুটতে হয়, প্রিয়জনদের প্রয়োজন মেটানোর জন্য ছুটতে হয়, এছাড়া আর কিচ্ছু পায় না। আর দিন শেষে এই একাকিত্ব হওয়ার যে কতটা ভয়ানক কষ্ট, কতটা দুঃখ, এটা ওই মানুষগুলো বুঝে যারা এখন নিজের স্বার্থ না অর্থাৎ পরিবারের স্বার্থ, পরিবারের স্বপ্ন রক্ষা করার জন্য প্রবাসে গিয়ে পড়ে আছে। আপনি কষ্টটা চিন্তা করেন একবার। প্রবাসে যারা আছে তাদের কষ্টটা একবার চিন্তা করেন, কতটা কষ্ট। একটা আপন মানুষ নাই, একটা প্রিয় মানুষের চোখ, একটা প্রিয় মানুষের হাত, একটা প্রিয় মানুষের চেহারা পর্যন্ত যে দেখতে পায় না। কিন্তু সেই মানুষগুলোর স্বপ্ন পূরণের জন্য দেশ ছেড়ে, জন্মস্থান ছেড়ে কোথায় দূরে দূরে গিয়ে বিদেশে পড়ে আছে। তাদের কষ্টটা কল্পনার বাইরে, প্রবাসীদের কষ্টটা কল্পনার বাইরে। আর এটাই হলো পুরুষ মানুষ, এটাই হলো পরিবার, আর এটাই হলো দুনিয়া। এগুলো আমাদেরকে জীবনকে একাকিত্ব করে দেয়, খুঁজে আনে আমাদের জীবনে একাকিত্বের এক বিশাল ছায়া। আপনার আমার জীবনের প্রতিটা মুহূর্তে এই একাকিত্বটাই আমাদেরকে সঙ্গ দেয়। হয়তোবা সাময়িক কিছু বন্ধু বান্ধব আসে, আবার দিন শেষে তারা চলে যায়। এটা ছাড়া আমাদের আর কিছু নাই। এগুলো আমাদের জীবনে কেন যে আসে, কিসের জন্য যে আসে, এই প্রশ্নের জবাব আমি এখনো খুঁজে পাই না। এই মায়াটা কিসের মায়া, এটার প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না আমার মনে হয়। যে কোন মায়ায় পরিবারের উপার্জনের জন্য এত কষ্ট করে একটা মানুষ, কোন মায়ায় তার ওই প্রিয়জনের সুখের জন্য এত কষ্ট করে একটা মানুষ, এই মায়ার সংজ্ঞা আপনি দিতে পারবেন না। এই মায়াটা কেমন এটা আপনি বলে বুঝাতে পারবেন না। আর এই মায়াটা কতটা এটাও আপনি বলে বুঝাতে পারবেন না। মায়া খুব ভয়ঙ্কর জিনিস, মায়া খুব ভয়ঙ্কর জিনিস। এই মায়ার কারণেই পৃথিবীতে যা হয় সব, এই শুধুমাত্র মায়ার কারণে পৃথিবীতে যা হয়। মানুষ কষ্ট পায় মায়ার কারণে, মানুষ দুঃখ পায় মায়ার কারণে,
মানুষ সফলও হয় মায়ার কারণে। সব কিছুই এই মিলিয়ে একটা গোলমালের মতন আমাদের জীবনে লেগে থাকে। এগুলো ছাড়া আর কিছুই না। শান্তি, সুখ এগুলো আমাদের জীবনে ভাগ্যের বিষয়, কিন্তু চেষ্টা করে গেলেই